প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়েশা সামি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা জানো, এই বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও এক প্রকারের স্থবির হয়ে আছে। এমতো অবস্থায় তোমাদের পড়ালেখা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তোমাদের পাশে থাকবার জন্য আয়েশা সামি কলেজ অনলাইন ক্লাস ব্যবস্থা করেছে। আমি মাহমুদুল হাসান টিটুল, প্রভাষক রসায়ন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, আয়েশা সামি কলেজ তোমাদের আয়েশা সামি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো এবং তোমরা অবশ্যই বাড়িতে অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের পাশাপাশি তোমাদের পড়াশোনার দিকে মনোযোগী হবে। কারণ এই পরিস্থিতিতে আমাদের অন্যান্য স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি আমাদের পড়াশোনাটাকেও চালিয়ে যেতে হবে। বিশেষ করে আমি এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এই সময়টা অবশ্যই তোমাদের পড়াশোনার মধ্যে ব্যয় করবে। কারণ তোমরা এটাকে তোমাদের জীবনের একটি টার্নিং পয়েন্টস হিসাবে নিতে পারো। কারণ হচ্ছে, যারা এই সময়টিকে কাজে লাগাবে এবং যারা এই সময়টিতে স্টাডি করবে, তারা কিন্তু অবশ্যই সফল হবে। আর যারা এই সময়টিতে অবহেলা করবে এবং সময়ের সদ্ব্যবহার করবে না, তারা কিন্তু সফল হতে পারবে না। এই জন্য তোমাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, তোমরা অবশ্যই পড়াশোনার মধ্যে থাকবে। যদিও পরিস্থিতি আমাদের অনুকূলে নয়, তবে ইনশাল্লাহ পরিস্থিতি আমাদের অনুকূলে চলে আসবে। তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, হয়তোবা আমরা ইনশাল্লাহ 2-1 মাসের মধ্যে করোনার ভ্যাকসিন পেয়ে যাব। তখন আর তোমাদের ঘরে বসে থাকতে হবে না। তোমরা আবার সেই পূর্বের ন্যায় কলেজে ফিরে আসতে পারবে, বন্ধু বান্ধব শিক্ষক সবার সাথে একত্রিত হতে পারবে এবং পূর্বের ন্যায় তোমরা এই ভার্চুয়াল ক্লাসে নয়, তোমরা অবশ্যই তোমাদের সেই প্রিয় কলেজের কক্ষে বসে ক্লাস করতে পারবে, এই প্রত্যাশা রাখছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এই অধ্যায়টি থেকে দু একটা টপিকস নিয়ে আমি কথা বলবার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। আমি এই অধ্যায় থেকে প্রথমে তোমাদের একটি টপিকস বিশ্বগ্রামের ধারণা, এই বিশ্বগ্রাম নিয়ে আমি একটু আলোচনা করব তোমাদের সাথে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজনে ভিডিওটি দেখে তোমরা নোট করে নিতে পারবে। তো আমি আসি প্রথমে বিশ্বগ্রামের ধারণা। তোমরা এখন যেহেতু প্রযুক্তির যুগ, প্রযুক্তির কল্যাণে তোমরা বিশ্বগ্রাম সম্পর্কে তোমাদের কম বেশি সবারই ধারণা আছে, তারপরেও আমি একটু ডিটেলস বলার চেষ্টা করি। অর্থাৎ বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি প্রযুক্তি নির্ভর ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করে প্রযুক্তির মাধ্যমে তাদের চিন্তাভাবনা, অভিজ্ঞতা, সংস্কৃতি ইত্যাদি বিনিময় করতে পারে এবং একে অন্যকে সেবা প্রদান করতে পারে। অর্থাৎ আমরা একটি গ্রামে যখন বসবাস করি, তোমরা জানো আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে, তাদের আমরা কিন্তু অনবরতই খোঁজখবর রাখতে পারি। তারা কি খায়, তারা কি পোশাক পরে, তাদের অ্যাটিটিউড, তাদের আচার আচরণ, তাদের সব কিছু সম্পর্কে আমাদের কিন্তু অটোমেটিক্যালি সম্যক একটি ধারণা থেকে যায়। তো বিশ্বগ্রামের কল্যাণে পৃথিবীটা কিন্তু আজ একটি গ্রামে পরিণত হয়েছে। তোমরা জানো পৃথিবীর কোন প্রান্তে আজ কি ঘটছে, আমরা জাস্ট একটি ক্লিকের মাধ্যমে 2-1 সেকেন্ডের মধ্যে জেনে যেতে পারি। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের ভাষা, তার বৈশিষ্ট্য, তার কালচার,
তার ধর্মীয় আচার অনুষ্ঠান, আমরা কিন্তু সব সম্পর্কেই এখন জানতে পারি এই বিশ্বগ্রামের কল্যাণে। তো বিশ্বগ্রামটি হচ্ছে একটি পৃথিবীটাকে একটি গ্রামের সাথে তুলনা করা হয়েছে, যেখানে মানুষ কি করতে পারবে, তাদের যে কোনো প্রান্ত থেকে তাদের পরস্পরের খোঁজ খবর নিতে পারবে, সবকিছু তাদের তথ্য শেয়ার করতে পারবে এবং পাশাপাশি একে অন্যকে সেবা করতে পারবে। শুধু শেয়ার করবে না বা বিনিময় করবে না, এখানে সহযোগিতার মনোভাবও বিদ্যমান থাকবে। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা। বিশ্বগ্রাম ধারণা সর্বপ্রথম এই শব্দটি অর্থাৎ গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম, এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন মার্শাল ম্যাকলুহান। আমি তোমাদের মার্শাল ম্যাকলুহানের পরিচয়টি একটু বলার চেষ্টা করব। মার্শাল ম্যাকলুহান হচ্ছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক। তিনি তার দুটি গ্রন্থে এই গ্লোবাল ভিলেজ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। একটির নাম হচ্ছে দ্য গাটেনবার্গ গ্যালাক্সি এবং দ্বিতীয়টি হচ্ছে দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যাপ। তোমরা অবশ্যই মার্শাল ম্যাকলুহানের এই নামটি মনে রাখবে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং তিনি যে গ্রন্থে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ শব্দটি ইউজ করেছেন, সেই গ্রন্থ দুটির নামও তোমরা অবশ্যই সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবে। এখন আমরা আসব বিশ্বগ্রামের সুবিধা এবং অসুবিধা নিয়ে। তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো বিশ্বগ্রামের সংজ্ঞা থেকে বা বিশ্বগ্রাম সম্পর্কে যে আলোচনা করেছি, সামান্য আলোচনা করেছি, এটা থেকে কিন্তু তোমরা জেনে গেছো যে বিশ্বগ্রামের আসলে কি কি সুবিধা আছে। আমি যদি বিশ্বগ্রামের সুবিধা বর্ণনা করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রামের সুবিধা, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। তারপরে তোমাদের সামনে আমি কয়েকটি ইম্পর্টেন্ট সুবিধা এবং অসুবিধা নিয়ে আমি কথা বলবো, তোমরা প্রয়োজনে নোট করে নিতে পারবে এবং এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি সর্বপ্রথম তোমাদের বিশ্বগ্রামের সুবিধা নিয়ে বলি। তো তোমরা নিজেরাই কিন্তু ধারণা করতে পারছো এখন বিশ্বগ্রাম প্রতিষ্ঠার কারণে দেখো আমরা কত সুবিধা পাচ্ছি। আমি ১ নম্বর যে সুবিধাটার কথা তোমাদের বলছি সেটি হচ্ছে বিশ্বের যে কোনো স্থানের যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষা করা যায়। এখন আমরা যদি আজ থেকে ২০ বছর আগের কথা চিন্তা করতাম বা আজ থেকে ৫০ বছর আগের কথা চিন্তা করি, তখন যোগাযোগ ব্যবস্থা যেটা ছিল, আমাদের দেশের মধ্যে এক প্রান্ত থেকে দেশের অন্য প্রান্তে যোগাযোগ করতে গেলে ২-১ দিন সময় চলে যেত। আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম ছিল হয়তোবা গাড়ি ছিল বা অন্যান্য কোনো যানবাহন ছিল, যেটা দিয়ে যোগাযোগ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। কিন্তু এখন দেখো তোমরা ইন্টারনেট, অনলাইন এবং বিভিন্ন প্রযুক্তির কল্যাণে তোমরা ২-১ সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছো। নাম্বার ২, আর্থিক লেনদেন করা যায়। আমরা বিশ্বগ্রামের কল্যাণে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে আর্থিক লেনদেনের যে সুবিধা, এটা কিন্তু আমরা পাচ্ছি। তোমরা জানো যে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদের অর্থনীতিতে রেমিটেন্স দিয়ে বড় একটি ভূমিকা পালন করে থাকেন, তারা তাদের সাথে আমাদের আর্থিক যে লেনদেনটা হয় আগের মতো কিন্তু অতটা সময় সাপেক্ষ না। আমরা ইনস্ট্যান্ট, তাৎক্ষণিকভাবে, তোমরা জানো যে আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু এই লেনদেনটা করতে পারি, কোনো সমস্যা হচ্ছে না। তুমি বিশ্বের যে কোনো প্রান্তের, শুধু প্রবাসী ভাইয়েরা না, বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে যদি তুমি আর্থিক লেনদেন করতে চাও, সেটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট করতে পারি। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো যায়। তোমরা জানো যে এখন এই বিশ্বগ্রামের কল্যাণে, প্রযুক্তির কল্যাণে বর্ডারলেস ট্রেড অ্যান্ড কমার্স সেটা আমাদের চালু হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন বর্ডারলেস ট্রেড অ্যান্ড কমার্স করতে পারছি। আর এটা করবার জন্য আমাদের যে বিষয়টি প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের প্রযুক্তি সম্পর্কে বেশ ভালো ধারণা রাখতে হয়। এজন্য তোমাদের অবশ্যই সবাইকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে হলে তোমাদেরকে প্রযুক্তি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে হবে। তাহলে তোমরা কিন্তু বর্ডারলেস যে ট্রেড অ্যান্ড কমার্স অর্থাৎ বিশ্বব্যাপী যে বাণিজ্য আছে, এই বাণিজ্যের তুমি কিন্তু একটি অংশীদার হতে পারবে।
অন্যথায় আমাদের সম্ভব নয়। খেলাধুলা, বিনোদন সম্পর্কিত তথ্য জানা যায়। এখন কিন্তু আমরা অতি সহজেই প্রযুক্তির কল্যাণে আমরা ঘরে বসেই যেকোনো প্রান্তের, পৃথিবীর যেকোনো প্রান্তের খেলাধুলার তথ্য জানতে পারি, লাইভ দেখতে পারি। এগুলো কিন্তু বিশ্বগ্রামের ফল। পরবর্তীতে আছে অন্য দেশের শিল্প সংস্কৃতি সম্পর্কে জানা যায়। এখন দেখো আমরা আমাদের শিল্প সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এটা সর্বপ্রথম আমাদের রাখতে হবে। তারপর পাশাপাশি অন্য দেশের শিল্প সংস্কৃতি এগুলো সম্পর্কে কিন্তু আমরা এখন অতি সহজেই ধারণা নিতে পারছি, এগুলো দেখতে পাচ্ছি। এটা কিন্তু বিশ্বগ্রামের কল্যাণে হয়েছে। তবে তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে তোমরা অবশ্যই দেশীয় সংস্কৃতিকে ভালোবাসবে, দেশীয় সংস্কৃতিকে ধারণ করবে, লালন করবে এবং এইটা দেশীয় সংস্কৃতিকে জীবিত রাখার জন্য তোমাদের প্রচেষ্টা থাকতে হবে। অবশ্যই বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। যদিও তোমাদের যুব সমাজের মধ্যে এই আসক্তিটা আমাদের দেশে চলে এসেছে যে বিদেশি সংস্কৃতিকে বেশি ভালোবাসা। তো এটা ভালোবাসা, বিদেশি সংস্কৃতিকে ভালোবাসা যাবে না আমি এটা বলছি না। তবে আমাদের দেশীয় সংস্কৃতির প্রতি আমাদের জোর দিতে হবে, ভালোবাসতে হবে এবং অন্তরে লালন করতে হবে। নেক্সট আসছে বিশ্বের বিভিন্ন দেশের উন্নত চিকিৎসা নেওয়া যায়। আমরা কিন্তু এখন ইচ্ছা করলেই আমি গ্রামে বসে, ঘরে বসে পৃথিবীর যেকোনো প্রান্তের একজন বিখ্যাত ডাক্তারের চিকিৎসা সেবা নিতে পারি। টেলিমেডিসিনে তোমরা নাম শুনেছো, আমি পরবর্তীতে হয়তোবা এটা আলোচনা করব পরবর্তী ক্লাসে। টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন বিখ্যাত ডাক্তারদের পরামর্শ নিতে পারি, তাদের প্রেসক্রাইবড নিতে পারি এবং সে অনুযায়ী আমরা চিকিৎসা গ্রহণ করতে পারি। এখন আমি সংক্ষেপে তোমাদের কিছু অসুবিধার কথা বলবো। প্রত্যেকটা আমরা জানি যে নিউটনের একটা সূত্র আছে যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া থাকে। সেক্ষেত্রে বিশ্বগ্রামে যেহেতু এত এত সুবিধা, সেক্ষেত্রে কিছু অসুবিধা তো থাকবেই। সেই অসুবিধাগুলির মধ্যে আমি দু একটি অসুবিধা নিয়ে তোমাদের সাথে কথা বলি। বেশি প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ যন্ত্র নির্ভরশীল হয়ে পড়ে এবং শারীরিক সমস্যায় ভোগে। তোমরা জানো যে বেশি কম্পিউটার, বেশি মোবাইল এবং এগুলোর সামনে আমরা বেশি থাকলে আমাদের শারীরিক সমস্যা হয়, মানসিক সমস্যাও হতে পারে। এজন্য আমাদের একটু নিয়ম মেনে চলতে হবে। কম্পিউটার প্রযুক্তি এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছুটা নিয়ম মেনে চলতে হবে। সাইবার ক্রাইমের মাধ্যমে তথ্যের গোপনীয়তা নষ্ট হয়। তোমরা জানো যে সাইবার ক্রাইমের মাধ্যমে তথ্যের গোপনীয়তা নষ্ট হয়, আমাদের বিভিন্ন তথ্য চুরি হয়ে যায়, এমনকি হ্যাকিং হয়ে আমাদের বিভিন্ন সময় আর্থিক ক্ষতিও হতে পারে। এই বিষয়গুলো আসলে বিশ্বগ্রামের অসুবিধার মধ্যেই পড়ে। ইন্টারনেট বেশি ব্যবহারের ফলে আসক্তি জন্মায়। তোমরা জানো আমাদের বিশেষ করে যুব সমাজ বা আমাদের তরুণদের মধ্যে এই ইন্টারনেট ব্যবহারের যে আসক্তি এটা চলে এসেছে। তো এই আসক্তি থেকে আমাদেরকে কিন্তু একটু মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আমরা অবশ্যই ইন্টারনেট ব্যবহার করব। ইন্টারনেট ব্যবহার না করলে আমি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। তবে সেটা যেন পজিটিভলি ইউজ করা হয় এবং অবশ্যই যেন সেটা লিমিট থাকে। অর্থাৎ তুমি এটা অনবরত ব্যবহার করবা, অনবরত প্রযুক্তির সামনে থাকবা, এটা যেন না হয় এবং আমাদের কিছু অনুমোদিত সাইট যেন আমরা ব্যবহার করি। অননুমোদিত এবং যেগুলো নিষিদ্ধ সাইট সেগুলো যেন আমরা ব্যবহার না করি, সেদিকে তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। তোমরা জানো যে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে এখন অল্প জনশক্তি দিয়ে অনেক বেশি কাজ করা যাচ্ছে। ফলে কিছু দেশে আমাদের মতো যে সকল দেশের জনসংখ্যা বেশি সে সকল দেশে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে কিন্তু বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। অন্য দেশের সংস্কৃতি অনেক সময় ক্ষতিকর হয়। আমি এটা আগেই বলেছি। মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা যায়। অনলাইনে তোমরা জানো যে বিশ্ব প্রযুক্তির কল্যাণে অনলাইনের মাধ্যমে অনেকে কি করছে, এটাকে যারা অসাধু এবং যারা এই বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, সমাজের ক্ষতি করতে চায়, দেশের নৈরাজ্য সৃষ্টি করতে চায়, সেই লোকগুলো কি করতে পারে, তথ্য প্রযুক্তি বা বিশ্বগ্রাম ব্যবহার করে তারা অনলাইনে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে। এটা দিয়ে নৈরাজ্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে অবশ্যই। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই আমি শেষ করব। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং তোমাদের সকলের সফলতা কামনা করে আমি আজকের মতো শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ থাকলেও তোমরা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং সে অনুযায়ী তোমরা স্টাডি করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।